হ্যালো অল জিএসএম ফ্রেন্ড, আসসালামু আলাইকুম। আজ আপনাদের দেখাবো যে 200H অর্থাৎ J2 একটা স্যামসাং ফোন। আপনারা দেখতেই পাচ্ছেন যে এর কিন্তু চার্জিং আইসি প্লাস ওয়াইফাই আইসি প্লাস মাদারবোর্ডের ওই পাশেও পাওয়ার আইসি পাওয়ার আইসির পাশেও আর একটা চার্জিং আইসি আছে। দুইটা মিলিয়ে চার্জিংয়ের কাজ করে। আপনারা জানেন হার্ডওয়্যার বন্ধুরা যারা হার্ডওয়্যারের কাজ করে থাকে। আমরা দেখব যে মূলত প্রবলেম ছিল এই সেটটার, আমরা সেটা নিয়ে পরে আলাপ করি। আমরা এখন দেখব যে সেটটার যেহেতু প্রবলেম ছিল, ছোট্ট একটা প্রবলেম, সেই প্রবলেমটা আমরা ভিডিওর মাঝামাঝি ইনশাল্লাহ আপনাদের তুলে ধরবো। এই সেটটা এখন আমরা দেখব যে আইসিটা সুন্দরভাবে রিমুভ করব। দেখেন এই সেটটা এখন ডেড ফোন, ওপেন হয় না। এই সেটটা এক টেকনিশিয়ানের কাছে নিয়ে আসছিল এক কাস্টমার। নিয়ে আসার পরে সেটটার মূলত প্রবলেম ছিল যে সেন্স মিটারে যখন মানে ডিসি পাওয়ার সাপ্লাইতে যখন লাইন দেওয়ার পরে মূলত তার সেন্স আসছিল বক্তব্য, সে সেন্স আসছিল অর্থাৎ কারেন্ট রিডিং আসছিল যে 30, 40, 50। সেটটা রান করছিল না। উনি সেটটার ফাইন্ড আউট করেছে, বাট সে ফাইন্ড আউট করার পরে যে আমরা হট এয়ার গান ব্যবহার করি। হট এয়ার গানের জানেন আমরা সবসময় মানে কেনার সময় দেখি যে ওখানে তিনটে বিট দেওয়া হয়। তিনটা বিটের মধ্যে সবচেয়ে বড় যে বিটটা অর্থাৎ মাথাটা যে ব্যবহার করি আমরা, ওই মাথা দিয়ে উনি মানে হট এয়ার গান দিয়ে যখন কাজটা মানে কম্পোনেন্টটা যেটা মানে ক্যাপাসিটার বলি আমরা, ক্যাপাসিটারটা শর্ট হয়ে গেছিলো। দেখতেই পাচ্ছেন যে সিপুর পাশেটা ক্যাপাসিটার শর্ট হওয়ার কারণে মূলত ওই কম্পোনেন্টটা তুলতে যাচ্ছিলো আর কি। ক্যাপাসিটার তোলার সময় ওনার হিট একটু মানে হট একটু বেশি হয়ে যাওয়ার কারণে, ইয়ার একটু বেশি হয়ে যাওয়ার কারণে সেটা ডেড হয়ে যায়। অর্থাৎ মানে সিপিউ নিচের থেকে বা ইএমএমসি নিচের থেকে আপনার বল বেরিয়ে আসে পেস্টিং আইসি। আপনারা যেহেতু হার্ডওয়্যার সেকশনে যারা কাজ করে আপনারা জানেন যে এখানে যদি হট এয়ার গান মোটা মাথা দিয়ে ব্যবহার করি তাহলে সিপিউ বা ইএমএমসির থেকে বল বেরিয়ে আসার সম্ভাবনা থাকে 80% থেকে 90%। কারণ উনি প্রোটেকশন দিয়ে কাজ করেনি, যার কারণে এটা সামান্য ব্যাপার। এটা আয়রনের মাথা দিয়েও বা আমরা জানি বাজারে পাওয়া যায় যে যেগুলো মানে ক্যাপাসিটার রিমুভ করার জন্য আয়রন আছে, ওইটাতে করলেও আপাতত কোনো সমস্যা হয়। যেহেতু সমস্যা করেছে এই জন্যে আপনাদের সামনে ভিডিওটা তুলে ধরতে পারছি। আমি আপনাদের দেখাবো আজকে যে আমি পুরো মানে এই ভিডিও থেকে পুরো দেখাবো যে সিপিইউ, ইএমএমসি, পাওয়ার আইসি, চার্জিং আইসি, ওয়াইফাই আইসি, এভরিথিং আইসি আমরা এখানে লাগিয়ে দেখাবো আপনাদের। আপনারা মনোযোগ সহকারে ভিডিওটা দেখুন, ইনশাল্লাহ আপনাদের কাজে আসবে। দেখতেই পাচ্ছেন যে আমাদের আইসিটা সুন্দরভাবে রিমুভ হয়েছে মাদারবোর্ড থেকে। তা আপনারা পাশাপাশি দেখছেন যে দেখেন যে পেস্টিংগুলো রয়েছে। আমরা আটা মানে যে পেস্টিং আটাগুলো রয়েছে সেগুলো সুন্দরভাবে রিমুভ করার পরে আমরা দেখব যে কীভাবে আইসিগুলো লাগানোর পরে আমাদের মাদারবোর্ডটা রান করে কিনা। তাহলে আমরা ভিডিওটা এখানে স্কিপ রাখছি, কারণ এটা লং টাইম ভিডিও করতে চাচ্ছি না। আমরা পরবর্তীতে আপনাদের পেস্টিং আটা কীভাবে পরিষ্কার করতে হয় নেক্সট ভিডিওতে আপনাদের সুন্দরভাবে দেখানোর জন্য আমি শুধু মানে জাস্ট একটাই ভিডিও দিব আপনাদের, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। ইনশাআল্লাহ আমি নেক্সট ভিডিওতে চেষ্টা করব যে জাস্ট পেস্টিং আটা নিয়ে
বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন যে আমাদের বোর্ডটার পেস্টিংগুলো সুন্দরভাবে পরিষ্কার হয়েছে। এখন আমরা দেখব যে এই আইসিগুলো, মানে আমরা আগে ওই পাশে পাওয়ার সেকশনগুলো আগে সুন্দরভাবে লাগিয়ে নিও। পাওয়ার আইসি, চার্জিং আইসি, লাইট আইসি, আমরা এই পাশটা আগে সুন্দরভাবে কমপ্লিটলিভাবে এগুলো আগে ইনস্টল করব বা আইসিটা এখানে বসানোর চেষ্টা করব। তাহলে আমরা পাওয়ার সেকশনটা আগে কমপ্লিটলি লাগিয়ে ফেলি, তারপর দেখব এই পাশের সিপু, ইএমএমসি এই আইসিগুলো ইনশাল্লাহ লাগাবো। আপনারা মনোযোগ দিয়ে দেখুন। বন্ধুরা দেখেন যে পাওয়ার সেকশনটা সুন্দরভাবে আমরা লাগাতে সক্ষম হয়েছি। আমরা এখন দেখব যে সিপিইউ আর ইএমএমসি আর ওয়াইফাই আইসিটা এখানে লাগানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। আপনারা ভালোভাবে বোঝার চেষ্টা করুন, আপনাদের মানে অবশ্যই কাজে আসবে ইনশাআল্লাহ, আমি আশা করি।
বন্ধুরা দেখেন আমার আইসিগুলো সুন্দরভাবে লাগানো সব কমপ্লিট হয়েছে। আমি এখন পাওয়ার কানেকশন দিয়ে চেক করব ডিসপ্লে সাপ্লাই দিয়ে যে রান করে কিনা। আমি প্রেস করছি পাওয়ার বাটন। বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন এবার আমরা ডিসপ্লেটা অ্যাসেম্বলি করছি। ডিসপ্লেটা আমরা এখন কানেক্ট দিব সেটের সাথে। আমাদের আইসিগুলো সব কমপ্লিটলি আমরা দেখছি যে সেট রান হয়েছে। এখন আমরা ডিসপ্লেতে দেখব যে গ্রাফিক্স আসে কিনা, অথবা ডিসপ্লে লেখা আসে কিনা। আমরা যেহেতু সবগুলো আইসি আপনাদের লাগিয়ে দেখিয়েছি, এবার আমরা দেখব যে ডিসপ্লে লেখা আসে কিনা। আমরা ভিডিওটা একটু দেখি। দেখেন আমি পাওয়ার বাটন প্রেস দিচ্ছি, দেখেন ইনশাআল্লাহ আমাদের লেখা চলে আসছে। দেখেন তাহলে আমরা যেহেতু আপনাদের ভিডিওটা দেখাতে পেরে আমরাও অনেক গর্বিত। আর আপনাদের যদি ভিডিও আরও দেখতে চান এসে নেক্সট ভিডিও মানে আমি চাইবো যে আপনাদের মানে ভালো কিছু দেওয়ার জন্য আপনারা আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।